তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আমাদের সয়েল মেকানিক্স নিয়ে পড়াশোনা চলছে। আমরা আগের দিন অ্যাটারবার্গস লিমিট গুলো সম্পর্কে জেনেছি, তাদের ডেফিনেশন গুলো জেনেছি এবং তারপরের ক্লাসে আমরা লিকুইড লিমিট সম্পর্কে একটা ডিটেলে আইডিয়া পেয়েছি। আজকের আমরা ক্লাসে এর জাস্ট আগের দিকে এগিয়ে যাব, মানে আজকে আমরা প্লাস্টিক লিমিটকে জানবো এবং তার সাথে সাথে শ্রিঙ্কেজ লিমিটকে জানবো এবং এরপরে আর কিছু কিছু যদি আজকের ক্লাসে সময় পাই বা নেক্সট ক্লাসে আমরা আরো কিছু কিছু প্যারামিটারস এর নাম জানবো, যেগুলো এই চ্যাপ্টার থেকে জানাটা খুব দরকার এবং যেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাই চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ক্লাসটা। তো প্রথমেই আমরা আজকে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে প্লাস্টিক লিমিট। যদিও বা প্লাস্টিক লিমিট বা প্লাস্টিসিটি কি সেটা নিয়ে আমি আগের দিন বলেছি, বাট আজকে এটাকে একটু ডিটেলে পড়বো এবং কিভাবে প্লাস্টিসিটি বার করে সেটাও আমরা একটু জানবো। তো প্রথমে আমরা যে জিনিসটার দিকে আমরা একটু বেশি এমফাসাইজ করবো বা যে জিনিসটাকে আমরা জানবো সেটা হচ্ছে এই ওয়ার্ডটা প্লাস্টিক। কেন জানবো ওয়ার্ডটাকে? জানার আলাদা করে দরকার কি পড়লো, কেন কি সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমরা মেটেরিয়ালের প্লাস্টিক স্টেট এই কথাটা কিন্তু বারবার শুনতে পাই এবং পাবো। তাই প্লাস্টিক স্টেটটা কি সেই সম্পর্কে যদি আমাদের একটা সম্যক ধারণা না হয় তাহলে কিন্তু অনেক জায়গায় আমরা বারবার আটকে যাব। সেটা সয়েল বুঝতে অসুবিধা হবে এবং স্ট্রাকচারেও আমাদের বুঝতে অসুবিধা হবে। তাই প্লাস্টিক জিনিসটা চলো আগে একটু জেনে নিই। একটু সাবজেক্ট থেকে একটু হটকে জানছি, বাট স্ট্রেংথ অফ মেটেরিয়ালের জন্য বা স্ট্রাকচারের জন্য এটা কাজে লেগে যাবে। ব্যাপারটা কি, ধরো আমরা কোনো একটা রাবারকে যদি ধরো এরকম করে আমরা টানি তাহলে কি হবে, রাবারটা ইলংগেশন হয়ে যাবে বা বড় হয়ে যাবে, ঠিক আছে। এবং তারপরে যদি আমরা ছেড়ে দিই তাহলে সাট করে ও আবার আগের জায়গায় চলে আসবে। এই যে বস্তুর যে প্রপার্টির জন্য বস্তুকে যদি আমরা একটা ফোর্স দিয়ে টানলাম, ফোর্সটা ছেড়ে দেওয়ার পর সে আবার আগের জায়গায় ফিরে যায়, এই বস্তুর যে ধর্ম বা প্রপার্টি এটাকে বলা হয় ইলাস্টিসিটি। ব্যাপারটা কি, ব্যাপারটা ধরো এরকম একটা ফিক্স প্লেনের সাথে ধরো এরকম একটা আমরা একটা বস্তু বা ধরো একটা লোহার বার আছে এরকম করে লেগে আছে। এবার যদি আমরা ধরো এদিকে একটা ফোর্স দিয়ে টানলাম, ক্লিয়ার, তাহলে কি বস্তুটা একটু একটু করে প্রথমে এতটা ইলংগেশন হবে। ইলংগেশন মানে কি, আকৃতির পরিবর্তন হবে বা বেড়ে যাবে, তো এটা আমরা সাধারণভাবে জানি। এই যে বেড়ে যাওয়া হলো, এবার যদি আমি ফোর্সটাকে রিমুভ করে দিলাম, সরিয়ে দিলাম আর ফোর্সটা দিলাম না, ছেড়ে দিলাম, তাহলে কি হবে, এ আবার আগের জায়গায় ফিরে আসছে, ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন। তাহলে এই যে পদার্থের ধর্ম এটাকে বলা হয় ইলাস্টিসিটি। কি বলা হয়? ইলাস্টিসিটি অফ দ্য ম্যাটার। পদার্থের এই অবস্থা পরিবর্তনকে বা এই যে ধর্ম, এই প্রপার্টিটাকে বলা হয় ইলাস্টিসিটি। ক্লিয়ার? যেটাতে বল দিলাম তার ইলংগেশন হলো বা বিকৃতি হলো বা ডিফর্মেশন হলো, বল ছেড়ে দিলাম আবার আগের জায়গায় চলে এলো। দিস ইজ কল্ড ইলাস্টিসিটি। এবার এছাড়াও আর একটা প্রপার্টি পদার্থের হয়, কিরকম সেটা হচ্ছে, ধরো আমি এই যে এখানে ফোর্স দিয়ে টানছি এবার বল দিচ্ছি, এটা ধরো অনেক বেশি পরিমাণে দিয়ে ফেললাম, তাহলে কি হবে, পদার্থ অনেকটা বেশি ইলংগেশন হয়ে যাবে এবং ইলংগেশন হওয়ার পর কি হবে, ধরো ফোর্সটা আমি ছেড়ে দিলাম, বাট দেখা যাচ্ছে এ কিন্তু আর এর আগের জায়গায় ফিরে আসছে না, এর আগের জায়গায় ফিরে আসছে না। ইন দ্যাট কেস এই যে প্রপার্টিটা কি হয়, যে পদার্থের বল দিয়ে তাকে বিকৃতি ঘটানোর পরে বলটা ছেড়ে দিলে তার অরিজিনাল শেপে ফিরে আসে না, পদার্থের এই প্রপার্টিটাকে বলা হয় কি না প্লাস্টিক স্টেট। কি বলা হয়? প্লাস্টিক স্টেট। ক্লিয়ার? তার মানে প্লাস্টিক স্টেট মানে কি, প্লাস্টিক স্টেট মানে কি, যেখানে বল দিয়ে যাব এবং পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যাবে। মানে পার্মানেন্ট ডিফরমেশন কেন, এই যে ডিফরমেশনটা হলো এটা কিন্তু অরিজিনাল জায়গায় ফিরে আসবে না, তার মানে কি ডিফরমেশনটা পার্মানেন্ট। ক্লিয়ার? টেম্পোরারি না। ইলাস্টিকের যে ডিফরমেশনটা হয়েছিল সেটা টেম্পোরারি ছিল, মানে আমরা বল ছেড়ে দিলাম আবার অরিজিনাল জায়গায় চলে এলো। তার মানে প্লাস্টিক স্টেটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই ডিফরমেশনটা পার্মানেন্ট হয়, মানে আমরা বল দিচ্ছি ডিফরমেশন হয়ে যাচ্ছে, আরো অরিজিনাল শেপে ফিরছে না। আজকের পর থেকে এই কনসেপ্টটা নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। এবার সয়েলের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম? সয়েলের ক্ষেত্রে আমি আগের দিনই বলেছিলাম যে প্লাস্টিক স্টেট হচ্ছে এমন একটা স্টেট যেখানে আমরা ধরো জল দিলাম, জলের মধ্যে সয়েল নিলাম, সয়েলের মধ্যে জল দিলাম, সয়েলটা নরম হলো, নরম পরে হালকা একটু ফুললো, তারপরে একটা স্টেট আসবে যখন সয়েলটাকে নিয়ে তুমি যেরকম ইচ্ছা মোল্ড বানিয়ে দাও, যেরকম ইচ্ছা শেপ বানিয়ে দাও, সয়েলটার মধ্যে কিন্তু কোনো ফাটা মানে কোনো ক্র্যাকস আসবে না, বা তুমি খুব ইজিলি মোল্ড বানিয়ে দেবে এবং মোল্ড বানানোর পর সে আর তার অরিজিনাল শেপে ফিরে আসবে না।
এই যে স্টেটটা, এই স্টেটটাকে বলা হয় প্লাস্টিসিটি। এটা তোমাদেরকে আমি একটা খুব একটা জেনারেল বা একটা রিয়েল উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে তোমাদের জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। তোমরা জানি না কেউ দেখেছো কিনা মাটির জিনিস বানানো দেখেছো? আমি যেহেতু পাল, আমার বাড়িতে ছোটবেলায় যখন ছিল আমার বাড়িতে মাটির জিনিস বানানো হতো। তো সেক্ষেত্রে কি হতো যে আমরা কাঁচা মাটি নিয়ে আসতাম কোথাও থেকে কেটে, তারপর সেই মাটিটার মধ্যে জল মেশানো হতো, জল মিশিয়ে সেটাকে অল্প করে জল মেশানো হতো এবং সেটাকে মাখানো হতো, জল মেশানো হতো, মাখানো হতো, মাখিয়ে মাখিয়ে সেটাকে এমন একটা মোল্ড বানানো হতো বা এমন একটা মানে টোটাল একটা সয়েল মাছ বানানো হতো, যেই মাছটা দিয়ে যদি আমি সেটাকে যে আকৃতিরই বানাই না কেন সেটা সেই আকৃতির হয়ে যায় এবং তাতে কোনো ক্র্যাকস আসে না। সেই যে স্টেট সয়েলের, সেটাকে বলা হয় কি না প্লাস্টিক স্টেট। তার মানে কি, আমরা সেই যে গ্রাফটা একটু পড়েছিলাম, কি গ্রাফটা পড়েছিলাম যে এদিকে আমরা দেখেছিলাম ভলিউম চেঞ্জ, এদিকে দেখেছিলাম আমরা ভলিউম চেঞ্জ, আর এদিকে আমরা দেখেছিলাম ওয়াটার কন্টেন্ট। ঠিক আছে, কি ছিল, একটা টাইম পর্যন্ত ভলিউম চেঞ্জ হতো না, তারপর ভলিউমটা চেঞ্জ হতো। ক্লিয়ার? এটা ছিল সিঙ্কেজ লিমিট, এটা ছিল প্লাস্টিক লিমিট, এটা ছিল লিকুইড লিমিট। ক্লিয়ার? তার মানে প্রথমে আমরা যে সয়েলটা ছিল, সয়েলের মধ্যে জল দিলাম, প্রথমে ভলিউম চেঞ্জ হবে না, একটা টাইমের পরে গিয়ে ভলিউম চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার পর সেটা একটা হালকা ফুলে যাবে এবং হালকা ফুলে যাওয়ার পর হালকা তার মধ্যে নরম হবে, সেটাকে আমরা বলি সেমি সলিড স্টেট। তারপরে স্টেটটা আছে প্লাস্টিক স্টেট। ঠিক আছে, তার মানে যারা মাটির মোল্ড বানায় বা মাটিতে বিভিন্ন শেপ বানায়, তারা কিন্তু কি করে, এই সয়েলকে এই স্টেট থেকে নিয়ে গিয়ে জল দিয়ে দিয়ে এই স্টেটে নিয়ে আসে। আচ্ছা, এই স্টেটের পর যদি আমরা আরেকটু জল দিই, বেশি জল দিই WL এর চেয়ে, তাহলে কিন্তু সেটা একদম বয়ে যাবে, মানে সেটা সয়েল থাকবে না, সেটা জলের মতন, ফ্লুইডের মতন সেটা বয়ে যাবে। তাহলে বুঝতে পারছো, দিস ইজ কল্ড প্লাস্টিক টেস্ট। প্লাস্টিক টেস্টের আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন দেখবে অনেক সময় কাদা হয়ে যায়, পাতিকতে কাদা যেটা হয়ে যায়, একদম কাদা জলের মতন ফ্লো করে যায়, ওই কাদাটা না, এমনি যে কাদাটা হয় সেই কাদাটার কথা বলছি। সেই কাদাটা দেখবে যে গাড়ির চাকা যখন যেতে যায়, গাড়ির চাকা যেতে পারে না, কাদাগুলো দুপাশে সরে যায়, দ্যাট স্টেট ইজ প্লাস্টিক স্টেট। ক্লিয়ার? এবার ঘটনা হচ্ছে প্লাস্টিক স্টেটটা আমরা প্লাস্টিকের লিমিটটাকে আমরা কি করে ফাইন্ড আউট করব, কি করে বুঝবো? এটা আমরা দুটো ভাবে করতে পারি। এক, যদি আমরা ধরুন একদম ড্রাই সয়েল থেকে শুরু করি, আর একটা হচ্ছে বেশি জল দেওয়া সয়েল থেকে যদি নামতে শুরু করি। দুটো ভাবেই আমরা করতে পারি। কি করা হয়, ধরো আমরা ড্রাই স্টেট থেকে শুরু করছি। ক্লিয়ার? তাহলে ড্রাই স্টেট থেকে শুরু করার পর আমরা একটা সয়েল নিলাম, সয়েল মাছ থেকে নিয়ে আমরা দু হাতের মধ্যে এরকম করে করে একটা রোল বানাই, সুতোর মতন, সুতো বলাবল, একটা খুব পাতলা দড়ির মতন আমরা একটা রোল বানাই। সেইটার মাপ হয় হচ্ছে তোমার, ডায়ামিটারটা হয় হচ্ছে কত, এটা একটু মনে রাখবে, ডায়ামিটারটা 3 mm। 3 mm ডায়ামিটারের একটা রোল বা একটা ছোট ছোট ডায়ামিটার একটা রোল বানাই। ক্লিয়ার? এবার কি, ধরো যখন তুমি এখানে শুকনো আছে, মানে কি আস্তে আস্তে করে জল মেশাচ্ছ, তাহলে এই স্টেটে যখন যাবে তখন এই রোলটা হতে কি হবে না হতে যাবে, তার আগে এটা ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে আমি আবার একটু জল দেবো, তাই তো, জল দেওয়ার পর কি হবে, আবার ওটাকে ভালো করে মেখে আবার রোল বানাবো। এবার এই করতে করতে বেশি জল মেশাতে মেশাতে যেই কিনা এই WP ক্রস করে যাবে, যেই কিনা জলের পরিমাণটা WP এর বেশি হয়ে যাবে, তখন কি হবে, রোলটা দারুণ ভাবে হয়ে যাবে। কেন কি হয়েছে বললাম, যে কোনো শেপে মোল্ড হয়ে যাবে। ওকে, তার মানে এই যে যখন জায়গাটা আসবে, তার মানে ঠিক যখন এই পজিশনটা আসবে, যখন ঠিক এই পজিশনটা আসবে, যখন রোলটা তৈরি হবে, জাস্ট রোলের গায়ে হালকা হালকা ক্র্যাকস থাকবে, বাট রোলটা তৈরি হয়ে যাবে, বাট রোলের গায়ে হালকা হালকা ক্র্যাকস থাকবে বা হালকা হালকা ডিসইন্টিগ্রেট হবে, ক্রাম্বলস হবে, সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে কি প্লাস্টিক লিমিট। এবং সেই যখন এই কন্ডিশনটা হবে, তখন সেই সয়েলটা যদি আমরা ওয়াটার কন্টেন্টটা বার করে নিই, তাহলে সেই ওয়াটার কন্টেন্টটা পরে সেটাই বেরোবে, সেই সয়েলের প্লাস্টিক লিমিট। ক্লিয়ার? তার মানে প্লাস্টিক লিমিটকে আমরা বার করবো কি করে, আমরা সেই পরিমাণ জল যদি অ্যাড করি একটা সয়েলের মধ্যে, তাহলে সেই সয়েলটাকে যদি আমরা 3 মিলিমিটার ডায়ামিটারের একটা করে রোল বানাই, তাহলে সেই রোলটার মধ্যে জাস্ট ক্র্যাক তৈরি হবে, জাস্ট ক্র্যাক। আর এর চেয়ে যদি আমরা বেশি একটু জল মিশিয়ে দিই, তাহলে কিন্তু আর ক্র্যাকসটা থাকবে না। ক্লিয়ার? তাহলে যদি আমরা বেশি জল মেশানোর থেকে যদি করতে আসি, তাহলে কি করতে হবে, একটু একটু করে এভাপোরেট করে নিতে হবে, জলটাকে সরিয়ে নিতে হবে, সরিয়ে নেওয়ার পর কমাতে কমাতে এমন একটা জলের পরিমাণ আসবে যখন 3 মিলিমিটার জল বানাবো, মানে রোল বানাবো, এবং হালকা ক্র্যাকস আসবে, এন্ড দ্যাট উইল বি দ্য প্লাস্টিক লিমিট। ক্লিয়ার? তাহলে প্লাস্টিক লিমিট কিভাবে বার করতে হয়, আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকলো না। এবার চলে আসি
শ্রিঙ্কেজ লিমিটে। শ্রিঙ্কেজ লিমিটটা কি? শ্রিঙ্কেজ লিমিটটা আমি আগের দিনই বলেছি, শ্রিঙ্কেজ লিমিটটা বুঝতে গেলে আর একবার একটু মানে যে প্রসিডিউর আমরা শ্রিঙ্কেজ লিমিটটা বার করি, তোমরা যদি এটা একটুখানি দেখে নাও আরেকবার, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এদিকে হচ্ছে ভলিউম চেঞ্জ আর এদিকে হচ্ছে ওয়াটার কন্টেন্ট। তো শ্রিঙ্কেজ লিমিট ছিল এইটা, মানে কি যতদূর পর্যন্ত আমরা জল মেশাতাম, এই যে এই লেভেল অব্দি জল মেশাতাম, কিন্তু ভলিউমের কোনো পরিবর্তন হতো না। ঠিক যে যে পরিমাণ জল মেশানোর পরেই আরেকটু জল মেশালেই ভলিউম সয়েলের চেঞ্জ হয়ে যাবে বা বেড়ে যাবে, ঠিক সেই পজিশনটাকে বা সেই ওয়াটার কন্টেন্টটাকেই বলা হয় কি না শ্রিঙ্কেজ লিমিট। তার মানে শ্রিঙ্কেজ লিমিট বুঝতে পারছো যে এমন একটা ওয়াটার কন্টেন্ট যার মধ্যে থেকে যে আর একটু জল বেশি মেশাই তাহলে সেটা ভলিউম চেঞ্জ হয়ে যাবে, ভলিউম বেড়ে যাবে। এই এই জায়গাটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু শ্রিঙ্কেজ লিমিট বার করি। কিভাবে বার করি? সিম্পল জিনিস দেখো, আমরা এই ধরো একটা সয়েল নিলাম, তো এটা হচ্ছে তার সয়েলের কণা, এটা হচ্ছে তার সয়েলের কণা, এটার মধ্যে জল আছে, ক্লিয়ার? এটা একটা জল আছে, ধরে নাও এটা হচ্ছে V1, এটার ভলিউম হচ্ছে কি, এটার ভলিউম হচ্ছে V1। এবার আমরা কি করলাম, আমরা করলাম সয়েল থেকে জলকে উড়িয়ে দিতে স্টার্ট করলাম, উড়িয়ে দিতে স্টার্ট করলাম, ঠিক আছে? দিয়ে ধরো এরকম একটা পরিমাণ এলো যখন আর সয়েলের ভলিউম চেঞ্জ হবে না, ঠিক আছে? তখন একটুখানি জল থাকবে, ঠিক আছে? তখন তো একটুখানি জল থাকবে, এই যে জল তো থাকছে, ভলিউম চেঞ্জ হচ্ছে না ঠিকই, বাট দেয়ার ইজ সাম ওয়াটার কন্টেন্ট, এই পজিশনে জল তো আছে, ঠিক আছে? তারপরে আমরা আরো ধরো সেটাকে হিট দিলাম, আরো হিট দিলাম, হিট দেওয়ার পর কি হলো, সয়েলটা থাকলো, বাট এখানকার জলটা সম্পূর্ণ উড়ে গেল, এটা পুরোপুরি এয়ার দিয়ে ভরে গেল। কি দিয়ে ভরে গেল? এয়ার দিয়ে ভরে গেল, ক্লিয়ার? তাহলে তুমি বুঝে গেছো জিনিসটা, পুরো জিনিসটা কি, যে প্রথমে সয়েলটা ছিল, সয়েলের মধ্যে ফুল জল ছিল, মানে WS এর বেশি ছিল, তারপর আমরা কি করলাম, আস্তে আস্তে সেই জলটাকে এভাপোরেট করতে স্টার্ট করলাম হিট দিয়ে, এবং সেই জলটা আস্তে আস্তে কমতে শুরু করলো। কতক্ষণ পর্যন্ত কমলো? যতক্ষণ পর্যন্ত কি না এই জিনিসটা এই পরিমাণ ভলিউমে এলো না, যার পর আর ভলিউম চেঞ্জ হয় না, ঠিক আছে? করতে করতে এমন একটা পজিশনে এলো যখন আর ভলিউম আর চেঞ্জ হচ্ছে না, বাট তখন এটার মধ্যে একটুখানি জল আছে। তারপরে আমরা কি করলাম, বুঝতে পারবো না তো যে কখন এই পজিশনটা আসছে, আমরা কি করে পুরো জলটাকে তাড়িয়ে দেবো, পুরো জলটাকে তাড়িয়ে দিলে এরকম একটা পজিশন এলো যখন ফুল এই জলটা ফাঁকা হয়ে গেল এবং এটা এয়ার হয়ে গেল। এবার দেখো আমরা ধরে নিই এটার মাস হচ্ছে M1, এটার মাস হচ্ছে ধরো M2, আর এটা যেহেতু ড্রাই তাই এর মাস হচ্ছে MD, ঠিক আছে? এটা যেহেতু ড্রাই এর মাস হচ্ছে, এটা ধরো V1 আর এটা ধরো হচ্ছে V2, এটার ভলিউম হচ্ছে V2, এটার ভলিউম হচ্ছে V1। এবার তুমি একটা জিনিস বলো তো আমাকে, যদি আমি M1 থেকে MD যদি বিয়োগ করি, যদি আমি M1 থেকে MD যদি বিয়োগ করি তাহলে কি পাবো? তাহলে কি এটা পাবো না? এখান থেকে এটা বিয়োগ হচ্ছে, তাহলে কি এখান থেকে এটা যদি বিয়োগ হয় তাহলে কি বাদ যাচ্ছে? শুধুমাত্র জলের ওজন। তার মানে এই সয়েলে এখান থেকে এখানে আসার পর, ঠিক আছে, কতটা পরিমাণ জল ছিল এই যে এখানে ফুল, এই পুরো জলটার ওজন বেরিয়ে গেল, ক্লিয়ার? তাহলে আমার পুরো জলটার ওজন বেরিয়ে গেল, ওকে? আচ্ছা, আমরা কি বার করতে চলেছি একবার সেটা মাথায় করে নাও। আমরা বার করতে চলেছি শ্রিঙ্কেজ লিমিট। শ্রিঙ্কেজ লিমিট মানে কি? শ্রিঙ্কেজ লিমিট মানে হচ্ছে সেই ওয়াটার কন্টেন্ট, যেই ওয়াটার কন্টেন্টের পর যদি আমরা জল কমাই তাহলে ভলিউম চেঞ্জ হবে না। তার মানে আমাদেরকে এই যে কন্ডিশন নাম্বার 2 যেটা আছে, এই অবস্থায় কতটা জল আছে, এই যে এখানে কতটা জল আছে, তার ওজনটা যদি আমরা কোন রকমে বার করে নিতে পারি তাহলে আমাদের শ্রিঙ্কেজ লিমিট বেরিয়ে গেল প্রায়, ধরে নাও, তাই তো? তাহলে সেই জিনিসটি কিন্তু আমরা এখানে করছি। এবার খেয়াল করতে এই পরিমাণ জলের ওজনটা বার করবো কি করে? তার জন্য আমাকে প্রথম কতটা জল টোটাল সয়েলটাই ছিল সেটা বার করে নিই। হ্যাঁ, সেটাই করলাম কি করে না, M1 থেকে আমি MD বাদ দিলাম, পুরো জল ভর্তি থেকে জল 0, এটা যদি বাদ দিই সয়েল মাসটা তো ঠিকই থাকছে, সয়েলটা তো চেঞ্জ হয় না, এখানে যা সয়েল ছিল এখানে তাই সয়েল আছে, তাহলে সয়েলটা চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কি বাদ হয়ে গেল? এই জলের ওজন। তাহলে আমি জলের ওজনটা পেয়ে গেলাম, ক্লিয়ার? এবার এখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করো, যদি আমরা আরেকটা জিনিস করি কি না, V1 মাইনাস V2 ইন্টু রো W, V1 মাইনাস V2 ইন্টু রো W, এই জিনিসটা যদি করি, এই জিনিসটার কনসেপ্টটা কি? এই জিনিসটা আমরা তো জানি যে মাস ইকুয়াল টু রো ইকুয়াল টু কি মাস বাই ভলিউম।
আমরা এই রিলেশনটার ইউজ কিন্তু আমরা বারবার করব। এই রিলেশনটাই কিন্তু মাথার মধ্যে ঢুকি নাও। এটা রো না হয় যদি ইউনিট ওয়েট হয় তাহলে কিন্তু এটা ওয়েট হয়ে যাবে, ওয়েট বাই ভলিউম হয়ে যাবে। যেহেতু এটা রো মানে ডেনসিটি আছে তাহলে এটা কি হচ্ছে, মাস বাই ভলিউম হচ্ছে। এইটা ইউজ আমরা করব। কিভাবে ইউজ করব? হয় কখনো ভি ইকাল টু এম বাই রো লিখবো, কখনো এম ইকাল টু ভি ইন্টু রো লিখবো, বাট ইউজ করবো আমরা এই ফর্মুলাটা। ঠিক আছে, এখানেও দেখো সেম জিনিসটা, যদি আমরা এই ভলিউমটা থেকে এই ভলিউমটা বাদ দিই, এর ভলিউমটা থেকে এই ভলিউমটা বাদ দিই, তাহলে কতটা ভলিউম পরিবর্তন হয়েছে? এইটুকুটা। আচ্ছা, এইটুকুটা যে ভলিউম পরিবর্তন হয়েছে সেটা কি পরিবর্তন হয়েছে? সয়েল তো পরিবর্তন হয়নি, জল বেরিয়ে গেছে। তাহলে সেই যে ভলিউমটা যেটা বেরিয়ে গেছে, এটা কি বেরিয়ে গেছে? জলের ভলিউম বেরিয়ে গেছে। তাহলে সেই জলের ভলিউমটাকে যদি আমরা তার রো দিয়ে গুণ করে দিই তাহলে কি পেয়ে যাব? মাস পেয়ে যাব, মাস ইকুয়াল টু ভি ইনটু রো। তারপরে এইটুকু জলের কি পেয়ে যাব? যে বেরিয়ে যাওয়া জলের ওজন পেয়ে যাব। তাহলে আমরা সেটাই করলাম। তাহলে টোটাল জল ছিল যা, তার থেকে বেরিয়ে যাওয়া জল কতটা সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি থেকে যাবে? এই যে এখানে যতটুকু জল আছে সেই জলটা থেকে যাবে। তাহলে সেটাই আমরা পেয়ে গেলাম। কি করলাম? m1 মাইনাস এমডি, m1 মাইনাস এমডি মানে জলযুক্ত সয়েল থেকে ড্রাই সয়েল বিয়োগ করে দিলাম। তাহলে কি পেলাম? জলের ওজন, টোটাল জলের ওজন, মানে এখানে কতটা জল ছিল। এবার কি করলাম? এই ভলিউম থেকে এই ভলিউম যে পরিবর্তন হয়েছে, মানে কতটা জল বেরিয়ে গেছে সেটাই তো ভলিউম পরিবর্তন। তাহলে সেই পরিবর্তন, সেই ভলিউম পরিবর্তনকে যদি আমরা রো ডাব্লিউ তে গুণ করে দিই তাহলে কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে তার ওজন পেয়ে গেলাম বা তার মাস পেয়ে গেলাম। এখন টোটাল জলের মাস থেকে ওইটুকু বেরিয়ে যাওয়া জলের মাস বাদ দিয়ে দিলাম। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে কি না, থেকে যাওয়া জলের মাস। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? ওয়াটার কন্টেন্ট ইকুয়াল টু কি? ওয়াটার কন্টেন্ট ইকুয়াল টু কি? ওয়েট বা মাস, তুমি যাই দিয়ে বলো কেন, মাস অফ দ্য ওয়াটার বাই মাস অফ দ্য সলিড। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? মাস অফ দ্য ওয়াটার পেয়ে গেলাম। এবার এটাকে যদি আমরা মাস অফ দ্য সলিড দিয়ে ভাগ করে দিই তাহলেই পেয়ে গেলাম আমরা শ্রিঙ্কেজ লিমিট। ক্লিয়ার? এইভাবে আমরা পাই শ্রিঙ্কেজ লিমিট। দেখো এখানে কি তাহলে প্রশ্ন এবার উঠবে যে দাদা এই জিনিসটা কি আমাকে মনে রাখতে হবে? এই জিনিসটা মনে রাখার আলাদা করে দরকার নেই যে এখান থেকেই যে এরকম ভাবে যে প্রশ্ন আসে এরকম কোনোবার আসে না সেভাবে। এটা আলাদা করে মনে রাখার দরকার নেই, বাট মনে রাখো যেটা সেটা হচ্ছে কনসেপ্টটা। কেন কি অনেক সময় এই জায়গা থেকে এরকম ভাবে প্রশ্ন দেবে, এই যে কনসেপ্টটা যদি তুমি না বুঝতে পারো না তাহলে কি হবে বলো, তুমি এগোতে পারবে না ঠিক করে, ঠিকভাবে জিনিসটা না গ্র্যাপের মধ্যে আসবে না। ক্লিয়ার? এই জিনিসটা বোঝাটা এই কারণে ভীষণ ভাবে ইম্পর্টেন্ট ছিল। দিস ইজ শ্রিঙ্কেজ লিমিট। এবার আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে দু একটা ইন্ডেক্স এর নাম পড়বো, দু চারটা ইন্ডেক্স পড়বো। কি ইন্ডেক্স? ইন্ডেক্স হচ্ছে তার মধ্যে প্রথম সেটা হচ্ছে আইপি। আইপি কে কি বলা হয়? আইপি কে বলা হয় প্লাস্টিসিটি ইন্ডেক্স। কি বলা হয়? প্লাস্টিসিটি ইন্ডেক্স। কি বলা হয়? প্লাস্টিসিটি ইন্ডেক্স। খুব ভালো করে মনে রাখবে, কেন কি এখান থেকে প্রশ্ন আসে না বা সয়েলের তা প্রায় হতে পারে না। এটা কিন্তু ভীষণ ভাইটাল একটা জায়গা যেটাকে কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে। সো হোয়াট ইজ প্লাস্টিসিটি ইন্ডেক্স? প্লাস্টিসিটি ইন্ডেক্স মানে হচ্ছে WL মাইনাস WP, অর্থাৎ লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিটের পার্থক্য। লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিটের পার্থক্য জিনিসটা অ্যাকচুয়ালি কি? জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা যদি বুঝতে চাই আমাদেরকে আরেকবার গ্রাফটা টেনে নিতে হবে। সেই গ্রাফটাতে আমরা কি পেয়েছিলাম? এটা শ্রিঙ্কেজ লিমিট ছিল, এটা ছিল হচ্ছে প্লাস্টিক লিমিট, আর এটা ছিল হচ্ছে লিকুইড লিমিট। তাহলে WL থেকে যদি আমি WP বাদ দিই তাহলে কি পাচ্ছি? এই যে কতটা স্টেট জুড়ে আমার প্লাস্টিক স্টেটটা আছে, মানে কতটা ওয়াটার কন্টেন্টের ডিফারেন্স ধরে, কতটা ওয়াটার কন্টেন্টের এরিয়া ধরে, ঠিক আছে, রেঞ্জ ধরে সয়েল তার প্লাস্টিসিটিকে দেখাচ্ছে, সেই জিনিসটাই কেটে পাচ্ছি না প্লাস্টিসিটি ইন্ডেক্স থেকে। এক্স্যাক্টলি তাই। তার মানে প্লাস্টিসিটি ইন্ডেক্স কি বোঝাচ্ছে? যে ওই যে সয়েলটা যতটা জলের পরিবর্তনে নিজের প্লাস্টিসিটি দেখায়, মানে হচ্ছে কি সেমি সলিড থেকে যেই প্লাস্টিক হলো সেখান থেকে নিয়ে লিকুইড হওয়া অবধি কতটা জলের রেঞ্জ ও সহ্য করতে পারে। মানে ও ধরে নাও 10 ml জল খেলো বা 10 গ্রাম জল খেলো বা 20 গ্রাম জল খেলো বা 30 গ্রাম জল খেলো, 30 গ্রাম জল খেয়েও ও প্লাস্টিক আছে, বুঝতে পারছো? বা 20 গ্রাম জল খেয়ে প্লাস্টিক লিকুইড হয়ে গেছে। এই যে রেঞ্জটা, যে রেঞ্জ অফ ওয়াটার কন্টেন্টের মধ্যে সয়েলটা প্লাস্টিসিটি দেখাচ্ছে, সেই রেঞ্জটাই পরিমাপই হচ্ছে প্লাস্টিসিটি ইন্ডেক্স। তার মানে কারো যদি আইপির মান খুব বেশি হয়
তাহলে তুমি কি বুঝবে? তাহলে তুমি বুঝবে যে সেই সয়েলটা অনেকক্ষণ ধরে প্লাস্টিক থাকে, অনেক জল লাগে, মানে অনেক ওয়াটার কন্টেন্ট অনেক কনজিউম করে, তবুও প্লাস্টিক থেকে যায়। মানে তার প্লাস্টিসিটি থাকা বা প্লাস্টিক থাকার যে রেঞ্জটা সেটা অনেকটা। ক্লিয়ার? এখান থেকে আমাদের কিছু কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে আইপির ভ্যালু। মাইন্ড এটা কিন্তু একটু মনে রাখতে হবে, আইপির ভ্যালু। তার মানে একটা জিনিস খেয়াল করে, যদি আইপি 0 হয়, ইফ দ্য আইপি ইজ 0, নাও হোয়াট ইট মিন আইপি 0 মানেটা কি? আইপি 0 মানে হচ্ছে যে এই যে রেঞ্জটা WL এবং WP এর মাঝখানে কোনো গ্যাপ নেই, মানে WP ইকুয়াল টু WL হয়ে গেছে, অর্থাৎ এই রেঞ্জটা নেই, মানে সয়েলটা প্লাস্টিসিটি নেই সয়েলের মধ্যে, মানে এরকম কোন স্টেজই আসে না যখন সয়েলটা প্লাস্টিক হয়। ক্লিয়ার? তাহলে এই যে যখন স্টেজটা হয় না, তাহলে ইফ আইপি ইকুয়াল টু 0, তাহলে আমরা সেই সয়েলটাকে কি বলবো? নন প্লাস্টিক সয়েল। কি বলবো? নন প্লাস্টিক সয়েল, মানে সেই সয়েলটার কোনো প্লাস্টিসিটি নেই। এবার প্রশ্ন হতে পারে, দাদা বা স্যার, যে এরকম কি কোনো সয়েল পাওয়া যায় নাকি? অবশ্যই পাওয়া যায়, যেগুলো গ্র্যানুলার সয়েল বা যেগুলো কোর্সার স্যান্ড, যেগুলো বড় বড় স্যান্ড, তাদের কি হয়, তাদের মধ্যে কিন্তু কোনো প্লাস্টিসিটি নেই, কেন কি তাদের মধ্যে কোহেশনই নেই, প্লাস্টিসিটি আসার কোনো প্রশ্নই আসে না। ক্লিয়ার? তো যেগুলো বড় সয়েল হয়, গ্র্যানুলার সয়েল হয়, বড় স্যান্ড হয়, তাদের কিন্তু প্লাস্টিসিটি থাকে না। দোজ আর দ্য কল্ড নন প্লাস্টিক সয়েল। যত ছোট সয়েল হবে, ক্লে, সিল্ট, তাদের মধ্যে প্লাস্টিসিটি থাকে। ব্যাপারটা বোঝা গেছে? নাও এবার আইপির ভ্যালু যদি 0 তো হলো, ঠিক আছে। এবার যদি 0 থেকে যদি 7 মধ্যে থাকে, আইপির ভ্যালু যদি 0 থেকে 7 মধ্যে থাকে, তার মানে আমরা একটা জিনিস বুঝেছি যে আইপির মান যত কম হবে, তাহলে সয়েলটা কম প্লাস্টিক হবে, তাই তো? মানে রেঞ্জটা কম। আর আইপির মান যত বেশি হবে, তত সয়েলটা বেশি প্লাস্টিক হবে। সেই হিসেবে আমরা সয়েলকে 3টে পার্টে ভাগ করেছি: লো প্লাস্টিক, মিডিয়াম প্লাস্টিক এবং হাই প্লাস্টিক। যদি 0 থেকে 7 মধ্যে থাকে, তাহলে এটাকে আমরা বলি লো প্লাস্টিক। কি বলি? লো প্লাস্টিক। যদি সয়েলটা 7 থেকে, যদি আইপি 7 থেকে 17 মধ্যে হয়, তাহলে আমরা বলি সেটাকে মিডিয়াম প্লাস্টিক। কি বলি? মিডিয়াম প্লাস্টিক। আর যদি আইপি গ্রেটার দ্যান 17 হয়, তাহলে আমরা সেটাকে বলি হাই প্লাস্টিক। ক্লিয়ার? যদি আইপি গ্রেটার দ্যান 17 হয়, তাহলে সেটাকে বলি হাই প্লাস্টিক। এবার একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে, যে আচ্ছা দাদা, আইপি তো বার করে ফেললাম, বাট আইপি দেখে আমরা কি করে বুঝবো যে সেই সয়েলটাকে আমরা আমাদের এখানে ইউজ করতে পারবো কি পারবো না? এটা আমরা কি করে বুঝবো? এটা কি বোঝার কি কোনো উপায় আছে যে কি করে বুঝবো যে আমরা সয়েলটাকে ইউজ করতে পারবো না? দেখো কি বললাম, প্লাস্টিক মানে কি, সেই সয়েলটার উপর যদি আমরা লোড দিই, সেই সয়েলটা নিজের শেপ ধরে রাখতে পারে না, সেই সয়েলটা পাল্টে যায়, ডিফর্ম করে যায়। আচ্ছা, এই ধরনের সয়েল কি আমাদের কাজের জন্য বা সিভিল ইঞ্জিনিয়ারিং কাজের জন্য ভালো হবে? ধরো আমরা একটা সয়েল নিলাম, তারপর একটা বাড়ি বানালাম, তারপর সয়েল সেই লোডটা নিতেই পারলো না, সরে গেল। তাহলে কি এই ধরনের সয়েল কি আমাদের জন্য গুড? নো, ইট ইজ নট গুড। তাহলে আইপির মান যদি খুব বেশি হয়, তাহলে সেই ধরনের সয়েল আমাদের জন্য খুব একটা পজিটিভ হবে না, যদি বা আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বাট আমরা একটা জাস্ট রাফ আইডিয়া পেতে পারি, ইট ইজ নট সো গুড। যদি সয়েল আমাদের এর মধ্যে থাকে, এর মধ্যে যদি বেশি থাকে, ঠিক আছে, বা এই WP মানে প্লাস্টিক লিমিটের এদিকে যদি বেশি থাকে, তাহলে সেই সয়েল এখানে যদি তোমার ধরো এই 0 থেকে নিয়ে WP অবধি এই রেঞ্জটা যদি বেশি হয়, তাহলে বলবো যে সয়েলটা ঠিক। কিন্তু WP থেকে WL এই রেঞ্জটা যদি বেশি হয়, তাহলে তো সয়েল সেখানে প্লাস্টিক হয়ে যাবে। প্লাস্টিক আমাদের খুব একটা ইউজের নাই, আর লিকুইড তো ইউজেরই নয়, একেবারেই না। তাহলে আমাদের ইউজ কিন্তু হবে WPর এদিকে সয়েলটা। ক্লিয়ার? তাহলে আইপির মান যদি খুব বেশি হয়, তাহলে কিন্তু সেটা আমাদের ইউজেবল নয়। তাহলে এখান থেকে আইপি, সিঙ্কেজ লিমিট এবং প্লাস্টিক লিমিট সম্পর্কে আমরা টোটাল আইডিয়া পেলাম, কিভাবে সেগুলো বার করতে হয় সেটাও জানলাম। ঠিক আছে, এবার নেক্সট ভিডিওতে আরো কতগুলো টার্মিনোলজি নিয়ে আমরা জানবো এবং এই চ্যাপ্টারটা একদম কমপ্লিটলি এন্ড হবে। ঠিক আছে, তাহলে তোমরা এখনো যারা নতুন আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করবে, যাতে সবাই কনসেপ্টগুলো জানতে পারে। কেন কি কনসেপ্ট ক্লিয়ার করাটা কিন্তু যে কোনো ইঞ্জিনিয়ারিং, কেন যে কোনো সায়েন্টিফিক স্টুডেন্টদের কিন্তু প্রথম কর্তব্য। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।